বাঙালি হয়ে কিন্তু একটা জিনিস খুবই ভালো হয়েছে। এই যে ইলিশ মাছের মতন মজার একটা মাছ খেতে পারি, তাও বিভিন্ন রেসিপি করে। আজকে আমি যে ইলিশ পোলাওয়ের রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ কিছু স্টেপ ফলো করলেই করা যায়। আর এর টেস্ট কিন্তু আহামরি অন্যান্য রেসিপির থেকে খুব একটা কম হয় না, বেশ ভালো একটা টেস্ট হয়। এখানে কিন্তু দেখিয়ে দিলাম যে আমি খুবই সহজ সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেছি। আর আমার কেটে রাখা ইলিশ মাছগুলো এর সাথে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম, না রাখলেও হয়। চুলায় দিয়ে দিয়েছি, এটা অনেকটা সিদ্ধ 80% সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এই মাছগুলোকে ঝোলের থেকে উঠিয়ে নেব। গ্রেভিটা কিন্তু আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলি নাই, তার সাথে আমি কিছুটা তেল অ্যাড করেছি, সাথে পেঁয়াজ, গরম মশলা আর আদা রসুন বাটার পেস্ট একটু অ্যাড করেছি। এবার আমি ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো এর মধ্যে দিয়ে তারপরে যে মাছের সাথে যে গ্রেভিটা লেগেছিল সেইগুলো আমি অ্যাড করেছি চালের সাথে, কারণ চালটা ভাজতে ভাজতে অনেকটা মশলার ফ্লেভারগুলো কিন্তু চালের ভিতরে ঢুকে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার গরম পানি অ্যাড করব। গরম পানিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু পোলাওটা খুব একটা ঝরঝরে হয় না। এরপর আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর গোটা কাঁচামরিচ দিয়েছিলাম। ঢাকনা তোলার পরে তো মনটাই আমার ভালো হয়ে গেছে, এত ঝরঝরে হয়েছিল যে কি বলবো। আসলে ইলিশ পোলাওয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পোলাওটা খুবই ঝরঝরে হতে হয়। আর আমি যে মাছের পিসগুলো আগে তুলে রেখেছিলাম সেই পিসগুলো এবার উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটার থেকে আরেকটা একটু ডিস্টেন্সে রাখতে হবে, যেন এইটা বাড়ার সময় যেন একদমই ভেঙে না যায়। এইবার আমি 20 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দিব। দম থেকে নামানোর পরে এইটার যে কি স্মেল হচ্ছিল, মাই গড! নেক্সট ভিডিওতে বলবো এটার টেস্টটা ঠিক কেমন হয়েছিল।